হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আমার আর ভালো নেই। বাংলাদেশে একের পর এক সমস্যা। যেমন এই যে সচিবালয়ে আগুন লেগেছে, আগুন লাগার ব্যাপারে আমি কিছু বলতে চাই কাউকে শাসন না, কাউকে শাসন না, কার চাকরিচ্যুত না সেটা না, মূল হচ্ছে সতর্ক দৃষ্টিমূলক কিছু কথা শুনবেন। যেমন আমরা চাকরি করি একটা ভদ্র সমাজে, সরকারি গভর্নমেন্ট শিক্ষিত সমাজ, বা আমরা এখান থেকেই তো আমরা সব কিছু আমাদের, তাই না? যেখান থেকে আমাদের রিজিক, এখন সেই রিজিকের জায়গায় যদি আমরা স্মোকিং নিয়ে যাই, স্মোকিং বলতে সিগারেট, বিড়ি সিগারেট, যেমন সাথে থাকবে গ্যাস লাইট, ম্যাচ লাইট, এগুলি থাকবেই। এগুলো থাকলে কি হয়, আপনি দেখা যায় একটা সিগারেট খেলো, ভিতরে বসে টয়লেটেই খেলো, গ্যাস লাইটটা মানে টয়লেটের সিগারেটটা বিভিন্নভাবে ওইখানে ময়লার ঝুড়িতে ফালাই দিতে পারে সিগারেটটা, তাতে করে আগুন লাগতে পারে। যে লাগছে সেটা আমি বলি না, উদাহরণ দিচ্ছি। এরপরে আর একটা বিষয় হচ্ছে গ্যাস লাইট। এই গ্যাস লাইট নিয়ে দেখা যায় কার মনের ভিতর কী ষড়যন্ত্রমূলক কী হতে পারে, সে দেখা যায় ওই ম্যাচ লাইট দিয়ে কাজ করতে পারে, জ্বালিয়ে দিতে পারে। এখন এটা বলতেছি আমি, ষড়যন্ত্রমূলক যে ঘটনাগুলো এভাবে ঘটতে পারে। আবার কীভাবে কী ঘটছে তদন্ত সেটা সরকার করবেন, বা আমাদের যারা তদন্ত লোক আছেন তারা করবেন। আমি শুধু উদাহরণস্বরূপ বলছি এই কারণে। তাহলে আসল কথা শুনুন। আমরা চাকরি করি যেখানে, সেখানে যেমন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কি শিক্ষা দেব? ডাক্তার তিনি কি শিক্ষা দেবেন? ডাক্তার যদি সিগারেট খায় তা চিকিৎসা কী করবেন? সে চিকিৎসা কী দেবে? সে তো নিজেই সিগারেট খায়, সে অসচেতন। এরপরে আরেকটা বিষয় হলো, আমি শিক্ষা প্রতিষ্ঠানে থাকি, আমি একজন শিক্ষক বা একজন কর্মচারী, যেভাবে চতুর্থ শ্রেণী হোক বা তৃতীয় শ্রেণী হোক বা প্রথম গ্রেজুয়েট হোক, তারা যদি ছাত্রছাত্রীর বা ছোটদের পাশে বসে সিগারেট খায়, তাহলে তারা কী শিখবে? তেমনি এই যে সচিবালয় যারা চাকরি করে, প্রায় লোকই সিগারেট খায় মনে হয়, কেউ লুকিয়ে খায়, কেউ ওপেনে খায়, কিন্তু এগুলো কি ঠিক? যেমন আমাদের গেটে প্রহরী থাকবে, এবং এমন ব্যবস্থা হোক, তথ্য প্রযুক্তি দিন যেহেতু এখন, এমন প্রযুক্তি ব্যবহার করা হোক, কেউ যদি আগুন জাতীয় জিনিস, গ্যাস জাতীয় জিনিস নিয়ে যায়, যেমন গ্যাস লাইটের কথা বলি বা ম্যাচ লাইট বা সিগারেট, এই ধরনের চেক করতে হবে। সোজা কথা, সে মেশিনে করুক আর মানুষে করুক, প্রতিটা মানুষের চেক করতে হবে। সে বস হোক, বসের বাপ হোক, কাজ হবে না। সে প্রিন্সিপাল হোক, সে ডিজি হোক, সে উপদেষ্টা হোক, কাজ হবে না। কারণ কি, আমার দেশের প্রতি মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আমার আইন মেনে চলতে হবে, তাই না? আমি এই ভিডিওটা করছি এই কারণে, আমাদের আগে সবার সচেতন হওয়া উচিত, গভর্নমেন্ট থেকে শুরু করে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের সকলের সচেতন হওয়া উচিত। যেমন এখানে সব কিছু নথিপত্র থাকে, এক একজনের নথিপত্র, সেইগুলি যদি জ্বালিয়ে দেয় তাহলে অন্য সরকারের দেখতে সমস্যা হবে। যেমন এই উপদেষ্টার সমস্যা হবে খোঁজ নিতে, কারে কী চাকরি দিয়েছে, বা কীভাবে কী অবৈধভাবে হয়েছে, বা কতদূর হিসাব নিকাশ আছে, এতদিন কীভাবে কী চলছে। আগামী সরকারের সেইটা ওই দেখেই তো ওই নিয়মে চলবে, তাই না? বা তারাও চেষ্টা করবে কিছু ত্রুটিআছেন থাকলে সমাধান ভালোভাবে করা। তা আমি এই ভিডিওটা ছাড়ছি, আমার ভিডিওটি সুন্দর হয়নি, আমি অতটা বক্তা না। এরপরে আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওটি দেখে শেয়ার করুন, অনুরোধ রইল শেয়ার করুন, মানুষকে জানিয়ে দিন, যে সাধারণ মানুষের কথা শোনার একটু সুযোগ করে দিন, তাই না? আমি সাধারণ মানুষ, আমার জীবনে একটা ঘটনা ঘটছে। আমি একটা হিন্দু ছেলে, আমার মা 99 সালে সরকারি সরকারি কলেজ মন্দিরে পুরোহিত হিসেবে ঢুকছেন। তা মা তো আবার ব্যাংকে কাজ করতেন, আমি সেখানে সেই মন্দিরে কাজ করতাম মার পরিবর্তে। বেশ ভালো আমাদের কাগজপত্র ছিল ওই মন্দিরে, বা কবে থেকে কি আসছি, জয়েন নিছি, 50 টাকা মাইনিতে ঢুকছে না, যাই হোক ওটা বিষয় না। সেই কাগজপত্র সব ছিল হিসাব রক্ষকের কাছে, ওইখানে তৎকালীন তখন যে দায়িত্বে ছিলেন হিসাব রক্ষণে, তাকে ন্যাড়া পর্যন্ত করা হয়েছে, কারণ ওখানে সব আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল না যেন, হ্যাঁ নিজে বের করে আগুন জ্বালিয়ে দিয়েছিল। কলেজে আগুন লাগেনি, কিন্তু আগুন লাগাই দিয়েছিল। পরে তাকে ন্যাড়াও করা হয়েছে, পত্রিকায় হচ্ছে, ঠিক আছে, নাম বলবো না। এই ঘটনাগুলো গেছে বিগত দিনে। এখন মানুষ এই যে আগুন লাগাইছে,
কত মানুষের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে। এগুলো ঠিক না। মানুষ পরিবর্তন হন, মানুষকে মানুষ মূল্যায়ন করুন। শিক্ষা প্রতিষ্ঠান বলুন, যে কোনো একটা প্রতিষ্ঠান বলুন, প্রতিষ্ঠান হলো কি, সেখানে আমাদের দরকার কাজ কর্ম, ওখান থেকে আমাদের সব কিছু ঘটে। তো সেখানে বসে আমরা এইটা না খেলেই পারি সিগারেটটা বা ম্যাশ লাইট না নয়। আর যাকে বলা হয় যে ঘুষ খেয়ে যে যা ভাই তুই আগুন জ্বালিয়ে দে ম্যাশ লাইটে, সেই ম্যাশ লাইটটা নিয়ে যে ঢুকবে তাকে চেক আপ করতে হবে। বহিরাগতরা তো ওখানে যায়নি আগুন লাগাতে, ভিতরে লোকরাই গেছে। সো এইটাই আপনাদেরকে জানাচ্ছি, নিজে সতর্ক হন, নিজে ভালো হন, তারপর অন্যকে দোষ দিবেন। এখানে ওখানের ভিতরের লোকরাই করেছে। বিদ্যুৎ স্পষ্ট হোক যাই হোক, সেটা তাদেরই ত্রুটি তাদেরই দোষ, তারা সচেতন না। প্রতিটি স্তরটা বিদ্যুৎ তার থেকে মিটার থেকে সব দেখতে হবে। সেই ক্ষেত্রে দায়িত্ব লোক থাকতে হবে, তাৎক্ষণিক যে কর্মকর্তা থাকবেন তার দায়িত্ব থাকতে হবে প্রতিটি স্তরে। যেমন আমাদের কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সবাই সচেতন। তারা প্রতিদিন একটা কাগজ থাকলেও রাস্তায় উঠাতে বলে, কোনো ময়লা থাকলে মুছতে বলে প্রতিদিন। এইরকম সবাই দরকার। প্রতিদিন চেয়ার টেবিল পরিষ্কার যেমন রাখে, তেমনি আলমিরা থেকে সব কিছু বিদ্যুৎ তার তরুইতে সব চেক আপ করা উচিত আমি মনে করি। এবং রাত্রে যখন যাওয়ার কথা তখন মেইন সুইচ বন্ধ করা বা অফিসের লাইটপত্র বন্ধ করা, বাইর সাইডে শুধু লাইটের লাইন থাকবে এবং মিটার থাকবে ওইটা আলাদা, যে কোনো প্রতিষ্ঠান আমি মনে করি। তাহলে আমাদের আর বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না, বিদ্যুৎ স্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং যদি চেক আপের ব্যবস্থা থাকে, অতিরিক্ত চেক আপের ব্যবস্থা প্রতিদিন, যেমন আমরা 3 বেলা ভাত খাই বা 5 ওয়াক্ত নামাজ পড়ে যেমন উজু করার দরকার, তেমনি 3 বেলা ভাত খেতেই হয় আমাদের দরকার, তেমনি ওইভাবে চেক আপটা প্রতিদিন একদম নিয়ম অনুযায়ী, যেটা একদম না হলেই নয়, সেটা করে যেতে হবে। এই হলো আজকের এতটুকু ভিডিও। আবার আপনাদের কাছে আবার ফিরে আসব যদি বেঁচে থাকি। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমিও বেশি ভালো নেই, একটা প্রতিষ্ঠান চাকরি, তা আমাদের অত স্মার্ট সেট নাই, মোবাইল নেই। তো সবাই ভালো থাকবেন। ওইকে আল্লাহ হাফেজ জানিয়ে ভিডিওটি শেয়ার করার জন্য আবার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন।